অর্থাৎ আজকের এই প্রস্তাবটি এই সংসদে গ্রহণযোগ্য হওয়ার সকল ভূমিকা রাখে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ মিজানুর রহমানকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই মহান সংসদে ফ্লোর দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, সঙ্গত কারণেই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটির সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি এবং দৃঢ়তার সাথে বলছি যে যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। মাননীয় স্পিকার, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের বাংলাদেশ। আজকে সেই বাংলাদেশে মাননীয় স্পিকার মানবাধিকার লঙ্ঘনের মহা উৎসব চলছে। আজকে দুর্নীতি দমন কমিশন দন্তহীন বাঘে পরিণত হয়েছে। মানবাধিকার কমিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। আজকে জনজীবন বিপর্যস্ত, উন্নয়ন কর্মকাণ্ড স্থবির। আজকে দেশের মানুষ দিশেহারা। আজকে এক কথায় সুশাসন নির্বাচনে মাননীয় স্পিকার, আমরা এই সুশাসন প্রতিষ্ঠার ব্যাপারে সবাই একমত, কিন্তু এই সুশাসন কিভাবে আসবে মাননীয় স্পিকার? এই সুশাসন কি 16 কোটি মানুষের দেশে শুধু মুষ্টিমেয় যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে আসবে? না মাননীয় স্পিকার, এই সুশাসন মুষ্টিমেয় যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে আসবে না। এই সুশাসন আসবে মানবাধিকার রক্ষা, স্বচ্ছতা, জবাবদিহিতা, অর্থনৈতিক সমতা, স্থানীয় সরকারকে শক্তিশালী করা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জনগণের, আজকে সরকার আইন প্রয়োগকারী সংস্থা এবং জনগণের মধ্যে সুসম্পর্ক উন্নয়নের এবং জাতীয় ঐক্যমত্য তথা আজকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার মাধ্যমে আজকে আমাদের দেশে একটু অপেক্ষা করুন, সংসদের একটা প্রশ্ন করবেন। মুক্তিযুদ্ধের সময় যারা মানবতা বিরোধী অপরাধ করেছিল তাদেরকে যদি শাস্তি দিই তাহলে কি মানবাধিকার নিশ্চিত হবে না? জি, মানবাধিকারের জন্য একটি আংশিক হবে। আজকে যে আপনি যদি সেইটা নিশ্চিত করতে চান, তেমনি কলেজ ছাত্র লিমনের রাবের হাতে যে পঙ্গু হয়েছে সেটাও নিশ্চিত করতে হবে। আজকে বিপ্লবের ফাঁসির জিনিস আছে সেটাও নিশ্চিত করতে হবে। আপনি কত দৃষ্টান্ত করবেন? আমি আগেই বলেছি মাননীয় প্রধানমন্ত্রী, আমি আগেই প্রশ্ন করেছিলাম যে আপনি কত দৃষ্টান্ত করবেন। এরকম দৃষ্টান্ত দিয়ে হবে না, এক্সাম্পল দিয়ে আপনি কাজ করতে পারবেন না মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু আপনাকে যে ধারাগুলো আছে, যে বিষয়গুলো রয়েছে, যে অন্তরায়গুলো রয়েছে, সেগুলোকে দূর করে আপনাকে কাজ করতে হবে। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে চলে যাচ্ছি। আজকে আমরা জানি মাননীয় স্পিকার, দুষ্টের দমন, শিষ্টের পালন সুশাসনের প্রধান নীতি মাননীয় স্পিকার। কিন্তু আজকে কি দেখছি মাননীয় স্পিকার? আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদেরকে আজকে পুলিশ ঢাকা সন্ধ্যায় তাকে আহত করছে মাননীয় স্পিকার, পঙ্গু করছে। আজকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবি আহমেদকে পুলিশ হেফাজতে আজকে প্রাণ দিতে হয়েছে। আজকে আমিনবাজারে 6 জন কলেজ ছাত্রকে আজকে নির্মম হত্যা করা হয়েছে। যে দেশের জনগণ আজকে আইন হাতে তুলে নিয়েছে মাননীয় স্পিকার। এই অবস্থায় মাননীয় স্পিকার, আজকে স্বচ্ছতা, জবাবদিহিতা, মানবাধিকার রক্ষার এই বিষয়গুলোকে বাদ দিয়ে কিভাবে এই বিষয় নজিকে আমাদের দেশের সরকারি দল আপনারা কিভাবে এই প্রশ্ন করছেন? আমি কেন? আমার আজকে যে দেশের জাতির কাছে বিষয়টি স্পষ্ট নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটা ছোট্ট পয়েন্ট হলো আপনি একটি দৃষ্টান্ত দেখিয়ে যান যুদ্ধাপরাধী যে বিচারটি হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, সেটির মাধ্যমে কিভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। জি ধন্যবাদ। আজকে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালটি আপনি বলেছেন, সেই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানের কোনো আইনজীবী আছে কিনা বলুন? আইনজীবী কোনো নেই। এবং আমাকে বলতে দিন মাননীয় সদস্য, এবং এখানে কোনো আন্তর্জাতিক আদালতে শুনানি করেছেন এমন কোন আইনজীবী আছে? এমন কোন আইনজীবী নেই। আজকে দেশের সর্বজন ব্যারিস্টার রবিকুল হক, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিন, আজকে যেখানে আসছে না সেখানে আপনি কিভাবে এ ধরনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা বলছেন? মাননীয় স্পিকার, আজকে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হলো। মাননীয় স্পিকার, আপনি একমত হবেন আজকে গরিব দুঃখী মানুষ তো দূরের কথা, আজকে অবস্থাপন্ন লোকেরও পক্ষে ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আজকে এক্ষেত্রে যদি আমরা অর্থনৈতিক সমতা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সুশাসন এবং আজকে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ করতে পারি, তাহলে আমরা সুশাসন প্রতিষ্ঠার দিকে মাননীয় স্পিকার আমরা এগিয়ে যেতে পারবো। এটা যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, উদরপুণ্ড বুধর গাড়ে চাপানোর মতো সরকারি দল সবসময় বিরোধী দলের ঘাড়ি চাপিয়ে যাচ্ছে। শুধু কথার টুবড়ি ফোটাচ্ছেন অথবা শুধু কথার ফুলঝুরি ছড়াচ্ছেন। কি সুশাসন কথার টুবড়ি বা ফুটানোর মধ্যে দিয়ে আসবে না মাননীয় স্পিকার? কিন্তু আজকে দেখেন, বিদ্যুৎ, গ্যাস, পানি, জ্বালানি তেলের দ্রব্যমূল্যের কারণে আজকে মানুষের নাবিশ্বাস হচ্ছে। পরিবহন সেক্টরে যেন মগের মূল্য, এই বিষয়গুলোকে বাদ দিয়ে কিভাবে আপনারা সুশাসন আসবে? এটা তো 18 দিনের ট্যারাক নয় যে ঘোষা দিলাম আর আমাদের দেশে সুশাসন আসবে মাননীয় স্পিকার। এভাবে আসতে পারে না মাননীয় স্পিকার। আজকে সীমান্ত আজ অরক্ষিত। আজকে কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকে কিশোরী ফেলানির লাশ। আজকে কথা দিয়ে কথা রাখছে না আমাদের বন্ধু রাষ্ট্র ভারত। আজকে ট্রানজিট, টিপাইমুখ বা তিস্তার পানি চুক্তি সহ সকল বিষয়কে বাদ দিয়ে আজকে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা না করে কিভাবে মাননীয় স্পিকার আমাদের দেশে সুশাসন আসবে? এটা সরকারি দলের কাছে আমার আবারও মাননীয় স্পিকার, সবশেষে যে বিষয়টি বলতে চাই, আমাদের জাতীয় ঐক্যমত সংসদকে কার্যকর, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার মাধ্যমে আমরা, এবং আজকে যে সংবিধানকে শত ছিদ্র করা হয়েছে এবং আজকে সংবিধান, আজকে গণতন্ত্র পুলিশের বুটের নিচে, এই যে যখন আপনি আপনার সকল জিনিসগুলো জনসংশ্লিষ্ট বিষয়গুলোকে নিয়ে আমরা কাজ করতে পারবো এবং আজকে 16 কোটি মানুষের সেই 32 কোটি হাত নিয়ে যখন আমরা একত্রিত কাজ করতে পারবো, তখন সুশাসন আসবে। শুধু যুদ্ধ অপরাধীদের মতো বিচার করে একটি দৃষ্টান্ত দেখিয়ে একটি দৃষ্টান্ত হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে সেই কাজটি হতে পারে না মাননীয় স্পিকার। আমি এবং আমার
আমার দলের প্রশ্ন হচ্ছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে প্রস্তাবটি এসেছে সেই প্রস্তাবটি যেন নাকচ হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে।